হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গরু মার্কেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিংক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি আন্তরিকভাবে আপনাকে রাজকীয় থাম্বস আপ দিতে বলছি। চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বস আপ খুবই গুরুত্বপূর্ণ। গরু মার্কেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব। অরোরা ইনোভেশন ইনক টিকার EUR। এই পর্যালোচনাটি 09 আগস্ট 2024 তারিখের তথ্য ব্যবহার করে করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস কোম্পানি অরোরা ইনোভেশন ইনক উপশ্রেণীর অন্তর্গত। অটো ইলেকট্রন 33টি কোম্পানি মূল্যায়নে অংশ নেয়। এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আপনি যদি চান, আপনি থামাতে পারেন। আপনি প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি যত্ন সহকারে বিবেচনা করতে পারেন। টিকার কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। তাই, বন্ধুরা, আমরা অবশেষে শুরু করছি। কোম্পানির বাজার মূলধন অরোরা ইনোভেশন ইনক মূল্য $5.95 বিলিয়ন। $131 বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। অরোরা ইনোভেশন ইনক 4.526% শেয়ার রয়েছে। এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় $1.28 বিলিয়ন। $43 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। অরোরা ইনোভেশন ইনক 2.942% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। দখলকৃত শেয়ার অরোরা ইনোভেশন ইনক উপশ্রেণীতে বাজার মূল্য 4.526%। বইয়ের মূল্য 2.942%, যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় 35% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $0.089 বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের 7% প্রতিনিধিত্ব করে। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির স্টক প্রাইস থেকে আয়ের ভারসাম্য 0। 21.7 এর উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $729 মিলিয়ন মাইনাস। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা, এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 0। উপশ্রেণীর গড় হল 2.4, যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $0 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা। এটা কোম্পানির জন্য খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন,
আমরা অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন। মার্জিন হল 0%, উপশ্রেণীতে গড় 10.9%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 10.9%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.632%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 616% কম। এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে অ্যারোরা ইনোভেশন ইনক, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল $3,305 এবং উপশ্রেণীর জন্য $462,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 615.4%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ বিয়োগ $405,000। উপশ্রেণীর জন্য গড় $21,200। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1808%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান। সহনীয়, বিয়োগ $0.5 পয়েন্ট। সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ $0,000। উপশ্রেণীতে $194,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অনুমান। সহনীয়, বিয়োগ $0.5 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্ত হয় 12.1%, যার উপশ্রেণীর গড় 5.4%। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 47% একটি স্তর দেখায় অ্যারোরা ইনোভেশন ইনক, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 37%। সম্ভাব্যভাবে, উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম অ্যারোরা ইনোভেশন ইনক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা অ্যারোরা ইনোভেশন ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাব যে গত 12 মাসে কোম্পানির শেয়ার অ্যারোরা ইনোভেশন ইনক 9.3% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -42.7%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে, আমি আপনাকে অনুরোধ করছি, কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন ছেড়ে অ্যারোরা ইনোভেশন ইনক এই পর্যালোচনা মন্তব্য। আপনার মন্তব্য তথ্যের বিকাশে অবদান রাখে গুরু মার্কেটস। সামগ্রিক ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে বিয়োগ 5.5। উপশ্রেণীর গড় স্কোর হল 0.3 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে, আমরা দেখতে পাই যে মোট বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য -5.5 পয়েন্টের স্কোরের বিপরীতে অ্যারোরা ইনোভেশন ইনক। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে অ্যারোরা ইনোভেশন ইনক। গুরু মার্কেটস।
একটি চুক্তি খুলুন কারণ অ্যারোরা ইনোভেশন ইনক উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। এটি স্মরণ করা উচিত যে এর আগে 22 জুলাই 2024 একটি আদেশ প্রকাশিত হয়েছে, টিকার ও ইউএসটি তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি বন্ধ করুন। চূড়ান্ত রিটার্ন ছিল 24.6%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সবাই সত্যিই গ্রহের সেরা দর্শক।